আমি খুবই অবাক হয়েছি এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে প্রেস ক্লাব এরকম একটি সুন্দর যুগ উপযোগী বাস্তবভিত্তিক একটি কর্মসূচি প্রণয়ন করেছে, যেটি ইতিমধ্যে জাতীয়ভাবে ফোকাসে আসছে। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে প্রথম ঘোষণা করেছেন, আমি বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব। প্রতি বছর 5 কোটি, 5 বছরে 25 কোটি। এরকম পদক্ষেপ কোনো দেশে কোনো রাষ্ট্রনায়ক নেয়নি। এবং কেন নিয়েছেন? পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বনজ ভূমির পরিমাণ 16 কি 17%, অথচ পরিবেশ ভারসাম্যর জন্য বনজ ভূমির পরিমাণ থাকা উচিত ছিল কমপক্ষে 25%। তো এই বৃক্ষগুলো লাগাইলে কিন্তু এটা 25% বেশি হয়ে যাবে। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এবং তার নির্দেশে এই 5 বছরে যখন এই বৃক্ষগুলো কম বেশি লাগানো হবে, তখন দেখবেন যে পরিবেশ ভারসাম্য কীরকম হয়। আজকে এটি সভ্য দেশে গেলে দেখবেন এই শহরের মধ্যে এত গাছগাছালি, আমরা মিল কারখানা করে রাস্তাঘাট করে এই বনজ পরিমাণ কিন্তু আর বাড়ায়নি। অথচ বন্যা দুর্যোগ আমাদের অক্সিজেনের জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা কী সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং তাঁত মেলা এই যে এই সময়ে সবচেয়ে হ্যান্ডিক্যাপ তৈরি করে বিক্রি করেছে। অতএব আমি মনে করি যে প্রেস ক্লাব একটি সঠিক সময়ে এরকম একটি সুন্দর যুগ উপযোগী মেলা আয়োজন করেছে। আমি এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাবান নিয়ে অনেকগুলো স্বপ্ন আছে, যেগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করছি। যে উন্নয়নের কথা আপনারা কখনো চিন্তা করেন নাই, সেই কাজগুলো এমন কিছু দৃষ্টান্ত কাজ করতে হবে, যেহেতু আমরা বিএনপি অনেক দিন ধরে করি। এলাকা মানুষের উন্নয়ন হবে এবং আলটিমেটলি সরকারের ভাবমূর্তি বাড়বে যে ইচ্ছা করলে অনেক উন্নয়ন করা যায় নিয়মের মধ্য থেকে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছেন, সেটা কিন্তু আজকে আমরা ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু সেই 31 দফা আমরা কিন্তু প্রণয়ন করিনি। আমরা 2022 সালে আমরা কিন্তু 27 দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো 27 দফার মাধ্যমে আমরা কিন্তু জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। সেইখানে আমাদের প্রত্যেকটা দফা ছিল এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের সার্বভৌমত্বের কল্যাণে আমাদের প্রত্যেকটা দফা ছিল। আজকে বাংলাদেশের যে যানজট সেটাকে তিনি শেষ করে দিয়েছেন। তিনি প্রতিটা দিন তিনি সচিবালয়ে সকাল 9টার মধ্যে অফিস করেন। আমরা কাকে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে আমরা ফ্যামিলি কার্ডগুলো দিব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের পাইলট প্রকল্পের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা অতি দরিদ্র, হত দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত আমরা সবাইকে দিব, কিন্তু আমরা আগে প্রান্তিক যারা নাকি এটা প্রাপ্য, যাদের জন্য এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে, তাদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আমাদের এই আগামী 4 বছরে 1,86,00,000 আমরা ফ্যামিলি কার্ড দেব। এখানে কিন্তু আমাদের দলের কথা বলা হয় না, আমরা দলের নেতা কর্মীদেরকে দেব। আমরা বলেছি বাংলাদেশের প্রান্তিক মানুষকে আমরা সর্বপ্রথম এটা আমরা দিতে চাই। আমরা কৃষক কার্ড দেব, সেই প্রত্যেকটা কৃষক কার্ড যারা প্রান্তিক কৃষক, যারা একবারে প্রত্যক্ষভাবে মাঠে সম্পৃক্ত, যাদের সয় সম্পত্তি আছে বা নেই, অন্যের জমি করে, সেইখানে আপনার প্রত্যেকেই যেন সুষম বন্টনের মাধ্যমে একেবারে প্রান্তিক কৃষক সে যেন ওই কৃষক কার্ডটা পায়। আমরা প্রত্যেকটা ধর্মগুরুদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5,000 টাকা করে, 3,000 টাকা করে, 2,000 টাকা করে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভাতা দিব। সেই যারা গুপ্ত রাজনীতি করে, নিষিদ্ধ রাজনীতি করে, তারা আজকে আমাদের এই 6 মাসের সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলানোর জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে যে আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছেন, সেগুলো যেভাবে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটা বাস্তবায়নের সাথে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমরা সম্পৃক্ত করব। একই সাথে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আজকের বৃক্ষ ও তাঁত মেলা, বৃক্ষ মেলা যখন একটা মেলা হয় আমাদের মানে প্রয়োজন না থাকলেও কিন্তু আমরা মেলায় গিয়ে অনেক জিনিসপত্র কিনি।
তো বৃক্ষ মেলার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আরও বেশি ভালো হয়েছে যে আমরা প্রয়োজন না থাকলেও হয়তো বৃক্ষ গিয়ে কিনলাম, সেই বৃক্ষ লাগালাম। একটা বৃক্ষ লাগালে তো আমি ব্যক্তিগতভাবে লাভবান হই না, কিন্তু পুরো সমাজ, পুরো দেশ আসলে লাভবান হয়। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে মহাপরিকল্পনাটি রয়েছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেখানেও আপনার একটি বড় একটি অবদান থাকে। না 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 আমি আসলে ম্যাডাম আইসে বসে ঢাকা 19 সংসদীয় আসন, ঢাকা 19-এর সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় অতিথি শুরু হচ্ছে সবার আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের বৃক্ষ তাঁত মেলার উদ্বোধন জাহিদুর রহমান পর্ব বাহারে শুরু হলো উদ্বোধন করছেন যাদেরকে আমরা পরিচয় করি এবং যাদেরকে বক্তব্য দিতে পারছি না, তারপর আমি বলছি যে আমাদের সাভার পৌর বিএনপির সুযোগ্য সাধারণ প্রতিশ্রুতি দেশ শুভজায়ন হলে সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে বসা আছেন আমার প্রেস ক্লাবের সব, আমি আপনাদের এই মেলার সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করছি। আমি একটি কথা বলে বক্তব্য শেষ করব। সিংহের একটি নির্বাচনী জনসভায় মোদি ভাইকে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সাভারের সুযোগ্য উপজেলা। আজকের এই অনুষ্ঠানে অনেকে যাদেরকে আমরা পরিচয় করি এবং যাদেরকে বক্তব্য দিতে পারছি না, তার যিনি ইতিমধ্যে সাভারের যে ধ্বংসযজ্ঞ পরিণত সাভার প্রেস ক্লাবটিকে উনি সুন্দর একটি অবয়ব দিয়েছেন, সেটিও কিন্তু আমাদের চাওয়ার আগেই উনি সেই ব্যবস্থাটি করেছেন। আমাদের যিনি ঢাকা জেলা পরিষদ, ওনার কাছে আমরা চাওয়ার আগেই উনি সাভারের প্রেস ক্লাবকে কীভাবে দেখতে চায় উনিও ওনার কথাটি ব্যক্ত করেছেন। আমি সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের।